আপনারা দেখছেন শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াদামে যে সকল ভক্তরা জন্মাষ্টমী উপলক্ষে বাবার মাথায় জল ঢেলতে এসছে এবং দেখুন তার কিছু লাইভ আপনাদের দেখালাম। এটা জল ঢালার লাইভ, লক্ষ লক্ষ লোক বাবার উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢেলতে এসছে এবং ভক্ত একটা লক গেট আছে, একটা লক গেট থেকে ছাড়ছে প্রশাসন এবং লোকনাথ মিশনের স্বেচ্ছাসেবক। ভক্তরা কীভাবে দৌড়ে আসছে দেখুন এবং ওখান থেকে এসে পুরো সোজা রজ মন্দির হয়ে এই রজ মন্দির পিছন দিয়ে এই মেন 8টা লাইনে কীভাবে অসংখ্য বাবার ভক্তরা বাবার মাথায় জল ঢালার জন্য বাগবাজার এবং কুমার থেকে প্রচুর ঘাট থেকে জল তুলে নিয়ে এসছে। এবং এটা পুজোর লাইন, বাবাকে যারা পুজো দেবেন নাম করতে তার লাইন এটা। এবং এখান থেকে যারা বেরোচ্ছে বাবার মাথায় জল ঢেলে বেরোচ্ছে এই লক গেট, এখানে সব ভক্তরা দাঁড়িয়ে আছে। এখান থেকে বাবার উদ্দেশ্যে বাবার মাথায় জল ঢেলে বলে সবাই এসছে এবং এখানটা প্রশাসন আছে, এরা এক এক করে ছাড়ছে 100-200 করে ভক্তবৃন্দ এবং এখান থেকে ধোয়ার পরে সোজা বাবার মাথায় জল ঢেলে ঠিক এই জায়গা থেকে সবাই ভক্তরা বেরিয়ে এই রাস্তা থেকে সোজা ফিরে আসছে সব। অসংখ্য এবং মনে রাখবেন 3 তীর্থ 1 গ্রাম শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার জন্মস্থান পুণ্যতীর্থ কচুয়াদাম, গুরু ভগবান গাঙ্গুলির জন্মভূত কচুয়াতে, শ্রী বেণীমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভূত কচুয়াতে। আর আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে লোকনাথ বাবার জন্মভূত, সেই জন্মভূত ভূমে বাবার আগের যে খড়ের ঘর এবং টালির যে চাল ছিল সেরকমই এর নকশা, উপরে খড়ের আকারে এটা করা। এই ভক্ত সবাই বাবার উদ্দেশ্যে জল ঢেলে বেরোচ্ছে এবং প্রশাসন এবং মন্দিরের ভলেন্টিয়ার তারা সুস্থভাবে ভক্তদেরকে পরিষেবা করে বাইরে বের করে দিচ্ছেন এবং তারা পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলতে যাচ্ছে। এবং দেখুন এই জল ঢালার লাইনে প্রচুর ভক্তবৃন্দ, অসংখ্য ভক্তবৃন্দ এবং টোটাল বেড়াচাপার থেকে আরম্ভ করে ধান্য পূজা অবধি ভক্তবৃন্দ ভর্তি এবং স্টেশনে কালকে সন্ধ্যে 5টার দিয়ে এরকম ভিড় থাকে।